আজকে রান্না করেছি আমসত্ত্ব আর পাঁচফোড়ন দিয়ে কচু শাকের ঘন্ট, দুর্দান্ত স্বাদের। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি আমসত্ত্ব আর পাঁচফোড়ন দিয়ে দুর্দান্ত স্বাদের কচু শাকের ঘন্ট। যে একবার খাবে এই রেসিপিটা বারবার বানাতে বলবে। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও দুর্দান্ত স্বাদের এই কচু শাকের ঘন্ট বানাতে পারবেন, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে বানাবো কচু শাক। কচু শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে কাটা আছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এতে অনেক ধুলোবালি থাকে, তাই একে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার কড়ার মধ্যে কচু শাকগুলোকে ভাপিয়ে নেব। একটু নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, এর সঙ্গে ছলাগুলোকেও সেদ্ধ করে নেব, তাই ছলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কচু শাকগুলোও দিয়ে দিলাম। এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা। কচু শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে তুলে নেব। এবারে চেপে চেপে যতটা সম্ভব জলগুলোকে বাইরে ফেলে দেব, কারণ এই জলটাই হচ্ছে কুটায়। কচু শাক রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতে পারেন। পরিমাণ মতন তেল দিলাম। আজকে রান্নাটা আমি পাঁচফোড়ন দিয়ে কচু শাক করব, সেই জন্য আমি হাফ চামচ পাঁচফোড়ন তেলে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। একটা তেজপাতা দিলাম, আর এখানে আছে 1 চামচ আদা বাটা, 2টি কাঁচা লঙ্কা কুচি, 10 পিস রসুন কুচি, আর 2 টেবিল চামচ আমসত্ত্ব কুচো করা। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে এসেছে, আদাটাও দিয়ে দিলাম। আদাটা ভালো করে ভেজে নেব। এবার এখানে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে দিলাম। এই মশলাগুলো তেলেতে ভালো করে কষে নেব। কচু শাকে খুব একটা ভালো মশলা লাগে না, অল্প মশলাতেই খেতে টেস্টি হয়, আর খুব একটা ঝালও হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। সবকিছু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার কচু শাকগুলোকে জল চেপে ফেলে দিয়ে এতে দিয়ে দিলাম। সঙ্গে ছলাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলার সাথে কষে নেব। তার সাথে আমসত্ত্বগুলোও দিয়ে দিলাম।
এবার এগুলোকে ভাজা ভাজা করে নামিয়ে নেব। 5 মিনিট চাপা দিই, সমস্ত মশলাগুলো এর ভিতরে প্রবেশ করুক, তাহলে কচু শাকটা খেতে আরো টেস্টি হবে। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। কচু শাকটা আমার হয়ে এসেছে। এবার 1 চামচ চিনি দিলাম, আর হাফ মালা নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম। এবার চিনি আর নারকেলটাকে কচু শাকের মধ্যে ভালো করে মিলিয়ে দিলাম। গরম ভাতের সাথে এইরকম যদি কচু শাক থাকে তাহলে আর কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। রুটি খেতে কচু শাক দিয়ে ভালোই লাগে। নামানোর আগে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, যাতে কোটায় সেই ভয়ে। লেবুর রসটাকে ভালো করে কচু শাকের মধ্যে মিশিয়ে দিলাম। কচু শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে আমসত্ত্ব আর পাঁচফোড়ন দিয়ে কচু শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।